যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় প্রতি সপ্তাহেই নতুন আমদানি শুল্ক আরোপের হুমকি দিচ্ছে, যা কোম্পানিগুলোর জন্য অস্তিত্বের সংকট হয়ে উঠতে পারে। ট্রাম্পের শুল্ক নীতি অনুযায়ী আমদানি শুল্ক বাড়ানো অর্থনীতিতে বড় চাপ সৃষ্টি করতে পারে, কারণ এটি অনেক কোম্পানির জন্য অত্যন্ত ব্যয়বহুল। ট্রাম্পের লক্ষ্য অনুযায়ী উৎপাদন যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা বেশিরভাগ কোম্পানির জন্য অত্যন্ত ব্যয়বহুল, তাই তারা আরও সৃজনশীল কৌশল অবলম্বনের চেষ্টা করতে পারে। চীন থেকে উৎপাদন সরিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় নিয়ে যাওয়ার কৌশলটাও ততটা কার্যকর নাও হতে পারে, কারণ ট্রাম্প যদি প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেন তাহলে থাইল্যান্ড বা মালয়েশিয়ায় কারখানা হস্তান্তর করেও কোম্পানিগুলো 18 মাস পর একই সমস্যায় পড়বে বলে মনে করেন আইনি প্রতিষ্ঠান ডরসি অ্যান্ড হুইটনির ডেভ টাউনসেন্ড। অনেক প্রতিষ্ঠান শুল্ক এড়ানোর জন্য শুল্ক ইঞ্জিনিয়ারিং কৌশল অবলম্বন করতে পারে। এর মধ্যে পণ্যের শ্রেণীবিভাগ পরিবর্তন করা হতে পারে একটি উপায়। আইনি প্রতিষ্ঠান বার্নস রিচার্ডসন অ্যান্ড কোলাবোরেশন লরেন্স ফ্রিডম্যান বলেন, শুল্ক একই ধরনের পণ্যের জন্য ভিন্ন হতে পারে এবং সেখানেই সুযোগ তৈরি হয়। উদাহরণস্বরূপ, কনভার্স তাদের চাক টেইলর্স অফ স্টার জুতা ডিজাইন পরিবর্তন করে কম শুল্ক পেতে সক্ষম হয়েছিল। তারা জুতার ইনসোলে অতিরিক্ত ফেল্ট বসিয়ে স্লিপার হিসেবে শ্রেণীবদ্ধ করে, ফলে 6% শুল্ক দিতে হয়েছে, যেখানে অন্য জুতার শুল্ক ছিল 48% পর্যন্ত। এছাড়া কলম্বিয়া স্পোর্টসওয়্যার কোম্পানি তাদের টি শার্টে কোমরের নিচে পকেট যোগ করে কম শুল্কের ক্যাটাগরিতে ফেলানোর চেষ্টা করেছে। এমনকি হুন্ডাই চীনের উৎপাদিত গাড়ির কেবল হর্নেস দক্ষিণ কোরিয়ায় নিয়ে গিয়ে তা পরীক্ষা ও প্যাকেজিং করে কম শুল্কে আমদানি করেছে। কিছু কোম্পানি অন্যভাবেও শুল্কের পরিমাণ কমানোর চেষ্টা করেছে, যেমন আমদানির মূল্য প্রস্তুতকারকের নির্ধারিত মূল্য অনুসারে নির্ধারণ করা, মধ্যস্থতাকারীদের বাড়তি মূল্য না ধরা। এছাড়া শুল্ক পরিশোধ বিলম্বিত করাও একটি কৌশল হতে পারে। শিপিং প্রতিষ্ঠান মার্সকো সম্প্রতি তাদের গ্রাহকদের পরামর্শ দিয়েছে ব্যান্ডেজ ওয়্যারহাউস ব্যবহার করার, যেখানে শুল্ক পরিশোধ না করেই পণ্য সংরক্ষণ করা যায় এবং কেবল বিক্রয়ের সময় শুল্ক দিতে হয়। পাশাপাশি অস্থায়ী আমদানি বন্ড ব্যবহার করা যেতে পারে, যেখানে পূর্ণ রপ্তানির জন্য আনা পণ্যের উপর শুল্ক বসানো হয় না। তবুও ট্রাম্প শুল্ক এড়ানোর সব কৌশল বন্ধ করার জন্য ভবিষ্যতে উদ্যোগ নিতে পারেন। 2008 সালে যুক্তরাষ্ট্রের কাস্টম এজেন্সি ফার্স্ট সেল রুল বাতিলের প্রস্তাব দিয়েছিল, যদিও সেটি রক্ষা করা হয়েছিল। তবে ব্যবসায়ীরা নিশ্চিত যে নতুন উপায় বের করবেই, কারণ মানুষ পণ্য চায় আর সেটি যেভাবেই হোক তারা পাবে। তাই ভবিষ্যতে আরও অভিনব কৌশল দেখার সম্ভাবনা প্রবল। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।